মানে সংঘর্ষের ঘাতক মানে অভিঘাত এতটাই, ট্রাকটি রীতিমতো উল্টে গিয়েছে এবং ট্রেন ইঞ্জিন প্রায় বেলাইন হয়ে গিয়েছে বলা যেতে পারে, একদিকে হেলে গিয়েছে। কিভাবে ঘটলো, কোথাকার ঘটনা জানবো, আমার সঙ্গে রয়েছেন দীপক। ডাউন জাসিডি আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা, লরিকে সরাসরি ধাক্কা মারে এবং জাসিডি স্টেশন ছাড়ার পর যখন শঙ্করপুরের দিকে ডাউন জাসিডি লোকাল আসছিল তখনই এক লেভেল ক্রসিং ছিল, লেভেল ক্রসিং এ রেল গেট না পড়ে থাকায় লরি চলে আসে রেল লাইনে এবং সামনে থেকে আসছিল ডাউন জাসিডি আসানসোল প্যাসেঞ্জার, সরাসরি ধাক্কা মারে লরিকে এবং তীব্রতা ধাক্কা মারার যে গতি ছিল, ট্রেনের গতি যথেষ্ট গতি ছিল, কেন কি প্রায় লরি দোমড়ে মুচড়ে যায় এবং রেল লাইনে ছিটকে পড়ে। এর ফলে কিন্তু ডাউন লাইনে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায় এবং এই ধাক্কার জেরে প্যাসেঞ্জার ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে এবং পাশাপাশি যে বিদ্যুতের খুঁটি থাকে সে বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় একদিকে যেমন রেলের আধিকারিকরা, অন্যদিকে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে কি দুর্ঘটনা ঘটে গেল এবং যেভাবে দুর্ঘটনা ঘটেছিল তাতে আতঙ্কিত হয়ে পড়েছিল প্যাসেঞ্জার ট্রেনে থাকা যাত্রীরা। স্বাভাবিক। আমাকে একটা কথা বলো দীপক, এই যে কুমড়াবাদে মোহিনী স্টেশন ছাড়ার পর এই যে বিপত্তি ঘটলো, তো এখানে মানে যাত্রীরা সবাই সুরক্ষিত তো ওই ট্রেনে? দেখো, রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে কি যাত্রীরা সুরক্ষিত রয়েছে, কিন্তু যখন দুর্ঘটনা ঘটে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে রেল লাইনে নামতে শুরু করে। সে সময় স্থানীয় গ্রামবাসীরা যাত্রীদেরকে রেল লাইন থেকে সরিয়ে অনেকটা রেল লাইন থেকে নিরাপদ জায়গা দূরে নিয়ে আসে এবং যে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা যখন পৌঁছে তখন দেখতে পাই কি যে লরিকে ধাক্কা মেরেছিল প্যাসেঞ্জার ট্রেন রেল গেট না পড়ে থাকায়, যে লরি চলে এসেছিল রেলওয়ে ট্র্যাকের মধ্যে, সেই লরির চালক পলাতক রয়েছে। অর্থাৎ গাফিলতি কার তা নিয়ে একদিকে যেমন তদন্ত শুরু করেছে রেল, অন্যদিকে লাইনচ্যুত হওয়া কামরাগুলিকে লাইনে তোলার কাজ এবং বিদ্যুতের খুঁটি যে হলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ শুরু করেছে। এরপরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু এই যে যেখানে হয়েছে, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানের এই যে রেলগেট ম্যানুয়াল ছিল নাকি অটো ছিল? মানে গাফিলতি যদি দেখতে হয়, প্রথমত তো গাফিলতি এটাই যে রেলগেট সেখানে পড়েনি। একেবারে ম্যানুয়ালি রেল গেট ছিল লেভেল ক্রসিং এ, তাই এই রেল গেট পড়েছিল না যখন ডাউন জাসিডি আসানসোল প্যাসেঞ্জার ট্রেন আসছিল এবং রেল গেট না পড়ে থাকাতেই লরির চালক বুঝতে পারেনি কি সামনে থেকে এই মেন রেলওয়ে লাইনে কোনো ট্রেন আসছে এবং লরি সেই রেল লাইন পেরিয়ে যাবার চেষ্টা করছিল, তখনই এই সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। এবং রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে কি আপ লাইনে ধীর গতিতে ট্রেন চলাচল করলেও ডাউন লাইনে ট্রেন চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে, কারণ যেভাবে লাইনচ্যুত রয়েছে রেলের বেশ কয়েকটি কামরা, তাদেরকে লাইনে তোলা হবে এবং তারপর রেল লাইনের পরীক্ষা করা হবে, বিদ্যুতের খুঁটি মেরামত করা হবে, তাতে কিন্তু এখনো যথেষ্ট সময় লাগবে। তাহলে দীপক, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগে? কারণ আপ লাইনে তাহলে ট্রেন চলাচল হচ্ছে না। যদি আপ লাইনে ট্রেন চলাচল না হয়ে থাকে তাহলে কোন ট্রেন, মানে উল্লেখযোগ্য ট্রেনের কথা যদি আমি বলি, কোন ট্রেনে ডিলে হবে, দেরি হবে? দেখো, এখনো রেলের পক্ষ থেকে সেই প্রেস রিলিজ এখনো জারি করা হয়নি কি কোন ট্রেন কোথায় আটকে হয়েছে এবং কোন ট্রেন এই বাধার মুখে পড়েছে এই দুর্ঘটনার জেরে। কিন্তু বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন ইতিমধ্যে ঝাঝা সহ বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে পড়েছে যতক্ষণ না ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কারণ তুমি যেমন জানো, মেন লাইন মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, হাওড়া থেকে দিল্লিগামীর গুরুত্বপূর্ণ লাইন। সেই লাইনে ট্রেন চলাচল যদি ডাউন লাইনে বেশ কয়েক ঘন্টা ব্যাহত থাকে তাহলে বড় সড়ক ক্ষতি যেমন একদিকে রেলের হবে, অন্যদিকে কিন্তু যাত্রীরাও যথেষ্ট সমস্যার মুখে পড়বে। ধন্যবাদ দীপক।